আমার নবী দয়াল নবী যখন ভূমিষ্ঠ হলেন, আল্লাহ নবী যখন ভূমিষ্ঠ হলেন, ও আমার ভাইজানেরা, আমার আপনার নবী দয়াল নবী নূর নবীকে বাবা দুগ্ধ পান করাতে হবে। সেই সময় আরবের নিয়ম ছিল, আরবের নিয়ম ছিল, কুরাইশ বংশের নিয়ম ছিল, তাদের বাচ্চাগুলো অন্যের কাছে দিয়ে দিতেন, তানারা পালতেন, তানারা দুগ্ধ পান করাতেন। সাদ গোত্রীয় তাইফের জমিন, সাদ গোত্রীয় মহিলারা তারা কিনা এসে কুরাইশদের বাচ্চাদেরকে নিয়ে দুগ্ধ পান করাতেন। ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, ও আমার ভাইজানেরা, তাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানের কোলে আছেন, আম্মা জানের কোলে আছেন। মা আমিনার মনটা তো চাই না আমার মুহাম্মদকে আমি অন্যের কাছে তুলে দেব, মনটা চায় না, কিন্তু আরবের রীতিনীতি তো মানতে হবে বাবা। ও আমার ভাইজানেরা, তাই সাদ গোত্রীয় মহিলারা তারা কি করেছিল বাবা, ওই তারা মক্কা জমিন যখন রওনা হয়েছিল, ওই মহিলাদের ভিতরে, ওই মহিলাদের ভিতরে হযরতে হালিমা ছিলেন, হযরতে হালিমা ছিলেন। হালিমার স্বামীর নাম ছিল হযরতে হারিস। সঙ্গে স্বামীকে সঙ্গে করে নিয়ে স্বামী স্ত্রী আসতে লেগেছেন মক্কার জমিনে। আস্তে 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 বাবা হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গাধাটা ছিল, ও আমার ভাইরা, ওই গাধাটা অসুস্থ হয়ে গেল, ওই গাধাটা দুর্বল হয়ে গেল, ওই গাধাটা নড়াচড়া করতে পারে না, উঠতে পারে না। হযরতে হালিমা সাদিয়া সঙ্গে সাথীরা সব আগে চলে আসলো। ও আমার ভাইজানেরা, পরিশেষে যখন গাধাটাকে কোন রকমে বাবা একটু সুস্থ হয়েছে, ওই গাধাটাকে সঙ্গে করে নিয়ে হযরতে হালিমা যখন মক্কা জমিনে আসলেন, অন্যান্য মহিলারা তারা কি করেছিলেন, কুরাইশদের বাচ্চাদেরকে নিয়ে যে যার মতো ঘরের দিকে রওনা হয়ে যায়, ঘরের দিকে রওনা হয়ে যায়। হালিমা সাদিয়া তিনি আসলেন, অন্যান্য মহিলারা, সাদ গোত্রের মহিলারা তারাও আমার প্রত্যেকেই আমার নবীর ঘরে এসেছে। মা আমিনার ঘরটা কুড়ে ঘর ছিল, উপরে ছাউনি ছিল খেজুরের গাছের পাতা, আহা খেজুরের গাছের খুঁটি দেওয়া। হালিমা সাদিয়া তিনি আসলেন, অন্যান্য মহিলারা সকলে এসেছিলেন, কিন্তু আমার নবীকে দেখে সবাই মুগ্ধ হন, কিন্তু সবাই নিতে চান, এত সুন্দর সবাই নিতে চান, কিন্তু আম্মা জানা আমেনা যখন পরিচয়টা দেয় সবাই মুখটা ঘুরিয়ে চলে যায়। তাদেরও হালিমা সাদিয়া সব জায়গায় ঘোরাঘুরি করলেন, কোন অবশিষ্ট বাচ্চা পেলেন না। পরিশেষে যখন আমার নবী দয়াল নবী নূর নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেতে প্রবেশ করার জন্য যখন মা আমিনার কাছে ইজাজত নিলেন, আম্মা জানা আমিনা ইজাজত দিলেন, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ঘরের ভিতরে প্রবেশ করেছে আমার আপনার নবী দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আমিনার কোলে রয়েছে। হালিমা সাদিয়া দেখে মুগ্ধ হয়ে গেলেন, দেওয়ানা হয়ে গিয়েছিলেন। আল্লাহ নবীর নূর মুবারকটা, নবী পাকের নূরের চেহারাটা দেখে চাঁদ
মুখটা দেখে এতটাই দিওয়ানা হয়ে গিয়েছিলেন। হালিমা বলেছিলেন, ও আমিনা, আপনার শিশু বাচ্চাটাকে আমার কোলে তুলে দেন, আমি সঙ্গে করে নিয়ে আমি লালিত পালিত করব। আমার কোলে তুলে দেন, এই বাচ্চাটাকে আমি দুগ্ধ পান করাবো। হালিমা সাদিয়া যখন বলেছিলেন, মা আমিনা তুলে দিয়েছিলেন। মা আমিনা প্রথমে তুলে দেননি। আম্মা জান আমিনা ওই সময় হালিমাকে বলেছিলেন, ও হালিমা, ও হালিমা, আপনার সঙ্গী সাথী যারা এসেছিলেন আমার মুহাম্মদকে দেখে তারা চলে গিয়েছে। প্রত্যেকে একই কথা বলেছিল, আমার মুহাম্মদকে দেখে মুগ্ধ হয়েছিল। কিন্তু আমি যখন পরিচয়টা দিলাম, কেউ আর আমার কলিজার টুকরাকে কোলে তুলে নিল না। আম্মা জান আমিনাকে হযরত হালিমা বলেছিলেন, আপনি আপনার ছেলের পরিচয়টা কি বলুন। আম্মা জান আমিনা বলেছিলেন, ও হালিমা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার এই ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছে। বাপ নাই, আম্মা জান দুনিয়ার জমিনে বিদায় হয়ে চলে গিয়েছে। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে 6 মাস, সেই সময় আমার প্রাণের স্বামী হযরত আব্দুল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছিলেন। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপ হারা হয়ে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছে। ও হালিমা সাদিয়া, আর আপনি আরো শুনতে চান, আমার স্বামী নাই, আমার ঘরটা পুড়ে ঘর, ভাঙাচোরা ঘর, আমার মুহাম্মদকে কি নিতে চান? আমার মুহাম্মাদের কিন্তু আব্বা জান পৃথিবীর জমিনে বেঁচে নাই, সেরকম অত সম্পদ আমাদের নাই। আম্মা জান হালিমা ওই সময় বলেছিলেন, না, ও আমিনা, আমার কোলে তুলে দাও, আমি দেখে মুগ্ধ হয়ে গেছে, আমি কোনো পরিচয় নিতে চাই না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে ঘরে চলে যাব। ঠিক আছে, আপনার কোলে তুলে দেব। আপনার সঙ্গে কে এসেছে? আমার স্বামী এসেছে। আপনার স্বামীর কাছ থেকে একটু ইজাজত দেন, আমার মুহাম্মাদের পরিচয়টা একবার দিয়ে দেন যে আমার মুহাম্মদ এতিম হালতে পৃথিবীতে এসেছে। আম্মা জান হালিমা যখন গিয়ে বলেছিলেন, তখন আম্মা জান হালিমা প্রাণের স্বামী বলেছিলেন, আর তো কোনো বাচ্চা অবশিষ্ট নাই, তা আমরা এই বাচ্চাটাকেই নিয়ে যাই। হালিমা বলেছিলেন, স্বামী গো, আপনি যদি বাচ্চাটাকে দেখেন, আপনি অন্যদিকে আর মুখটা ফেরাতে পারবেন না। এত সুন্দর আল্লাহ পাক ওই বাচ্চাকে, আল্লাহ এত সুন্দর চেহারা দান করেছে, আমার চোখে পূর্ণিমা চন্দ্র হেরে যাবে, পূর্ণিমা চন্দ্রের থেকে আরো শত শত গুণ উজ্জ্বল করেছে। আল্লাহ নবী, দয়াল নবী, নূর নবী, হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে করে নিয়ে মা আমিনা বসে আছেন। হালিমা সাদিয়া আমার ঘরের ভিতরে প্রবেশ করে বলেছিলেন, ও মা আমিনা, দেন আপনার কলিজার টুকরা আমার কোলে তুলে দেন, আমি সঙ্গে করে নিয়ে বাড়িতে যাব। এই বাচ্চাকে আমি লালিত পালিত করব, এই বাচ্চাকে আমি দুগ্ধ পান করাবো। ওই সময় মা আমিনার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, ঝরঝর করে কাঁদছেন। আম্মা জান আমিনা তিনি তো জানেন যে আল্লাহ পাক আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে শুধু মানব করে পাঠিয়ে দেয় না,
ভাইরা আল্লাহ পাক আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে নবী করে পাঠিয়ে দিয়েছেন, রাসূল করে পাঠিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীদের নবী করে পাঠিয়েছেন, আখিরি পয়গম্বর করে পাঠিয়েছে। ওই সময় আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোলে তুলে দিলেন, মা আমিনা ঝরঝর করে কাঁদেন। হালিমা সাদিয়া দিকে লক্ষ্য করে বলেছিলেন, ও হালিমা, ও হালিমা, আমার মুহাম্মদ অনেক শত্রু থাকতে পারে, খবরদার আমার মুহাম্মাদের যেন কোনো ক্ষতি না হয়। আপনার উপরে দায়িত্ব দিয়ে দিলাম, দুগ্ধ পান করার সময় শেষ হয়ে গেলে আপনি আমার বাচ্চাকে আমার কোলে ফিরিয়ে দেবে। সবার নসিবে হয় ভালো জিনিস, সবার নসিবে হয়। অনেক মহিলারা এসেছিল, সবাই কম বেশি আমার নবীকে দেখলে, কিন্তু নবীর পরিচয়টা নিয়ে এতিম বলে, গরিব বলে আমার নবীকে কেউ নিল না। আসলে কি আমার নবী গরিব না? আমার নবী দুনিয়াবি ক্ষেত্রে গরিবী হালতে ছিলেন, আসলে তো আমার নবী হলেন বাদশার বাদশা। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তিনি তো নিজের জন্য আসেন, তিনি এসেছেন আমাদের জন্য। তাই আমার নবী গরিবী হালতে ছিলেন, আসলে তো তিনি নবী, আল্লাহ পাকের প্রিয় নবী, প্রিয় রাসূল। আমার নবী পৃথিবীর জমিনে আরাম করার জন্য আসেননি, আমার নবী এসেছিলেন আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। আম্মা জান হালিমা সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে। তার অন্যান্য 7 গোত্রের মহিলারা অনেক আগে চলে গেছে। মা হালিমা যখন আমার নবীকে কোলে করে নিয়ে ওই গাদার পিঠে যখন সওয়ার হয়েছে, বাবা ওই গাদার পিঠে যখন উঠেছে, গাদাটা খুশিতে বাগে বাগ হয়ে যায়। কেননা নবী শুধু মানব জাতির নবী নয়, নবী শুধু জিন জাতির নবী নয়, আমার আপনার নবী শুধু ফেরেশতা কুলদের নবী নয়। আল্লাহ পাক আমার আপনার নবীকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়ে আমার আল্লাহ কোরআন পাকে জানিয়ে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীকে আমি তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি সকলের জন্য। আমার নবীকে রহমত স্বরূপ করে, দয়ার সাগর করে পাঠিয়েছি। আমার নবীর ভিতরে কি মায়া, আমার নবীর ভিতরে আল্লাহ কি দয়া, কি ধৈর্য, কি সবর আমার আল্লাহ দিয়েছে, যা অন্যান্য নবীদের ভিতরে এত ধৈর্য সবর ছিল না। আল্লাহ রাসূল কোন দিনের জন্য আমার নবী কারোর বদলা নিয়েছে নেন নাই। আমার নবীকে মেরেছে যারা, আমার নবী তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া চেয়েছে। কি বাবা, আমরা সেই নবীর উম্মাত, আমরা যদি সেই নবীর আদর্শ মানি, আমাদের ভিতরে কোনো খারাপি থাকবে না। হিংসা, অহংকার, তাকব্বুরি, খারাপি, নোংরামি কিচ্ছু থাকবে না। শুধু নবীর সুন্নাতগুলো একটু জীবনে বাস্তবায়িত করে। আল্লাহ নবী, দয়াল নবী, নূর নবী, হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে নিয়ে যখন গাদার পিঠে সওয়ার হয়েছে, ওই দুর্বল গাদাটা দুর্বল থাকলো না। আমার আল্লাহ পাক নবীর ওসিলা ওই গাদাটাকে যুবকের ন্যায় করে দিলেন। গাদাটা এত দ্রুত
যেতে লেগেছে, গাধাটা এত দ্রুত ভাবে ছুটতে লেগেছে, যারা আগে কুরাইশদের বাচ্চাগুলো নিয়ে আগে চলে গিয়েছিল তাদের রাস্তায় ধরে ফেলেছে। শুধু ধরে ফেলে নাই, তাদের আগে, সকলের আগে ঘরে পৌঁছে গিয়েছিল। তাই তারা জিজ্ঞাসা করেছিল, ও হালিমা, তুমি কি মক্কা থেকে নতুন কোন গাধা কি ক্রয় করেছো? বলেছিল, কেন, কি ব্যাপার? তাহলে তোমার গাধা তো উঠতে পারতো না, সেভাবে চলতে পারতো না, দুর্বল হয়ে গিয়েছিল। সেই দুর্বল গাধাটা কি তুমি রেখে আবার কি তুমি একটা নতুন কি তুমি গাধা ক্রয় করেছো? আম্মা যারা হালিমা বলেছিলেন, না, আমার সেই গাধা, সেই দুর্বল গাধাটাই আজ এমন যুবকের ন্যায় হয়ে গিয়েছে। তবে কিভাবে হলো আমি বলতে পারবো না, তবে আমি হালিমা সাদিয়া যখন এই গাধার পিঠে সওয়ার হলাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি যখন কোলে করে নিয়ে গাধার পিঠে উঠলাম, আমার গাধাটা যেন আর দুর্বল থাকলো না, আমার গাধাটা যুবকদের ন্যায় ছুটতে লাগলো। আম্মা যারা হালিমা বুঝতে পেরে গিয়েছেন আল্লাহ পাক এনাকে যা তাই করেননি, আল্লাহ পাক এনাকে নবী করে পাঠিয়েছেন, আল্লাহ পাক এনাকে রাসূল করে পাঠিয়েছেন। হালিমা সাদিয়া সেদিন থেকে তিনি প্রতিজ্ঞা করে নিয়েছিলেন, আল্লাহর কাছে এটাই আরজু করেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি হালিমা যতদিন বেঁচে থাকবো, আমি হালিমা যতদিন হায়াতে থাকবো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরে যাব না, মুহাম্মাদের ভালোবাসা থেকে আমি দূরে সরে যাব না। আমি হালিমা যতদিন হায়াতে থাকবো, আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্যার করব। নবীর ওসিলায় হালিমা সাদিয়াকে আমরা চিনি, ঠিক কিনা? আল্লাহ পাক আম্মা জানা হালিমার মর্যাদাও আল্লাহ অনেক উচ্চতর দান করেছেন। জোরে বলে 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 কেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি হালিমা সাদিয়ার দুগ্ধ পান করেছে। তাহলে এখানে বুঝতে হবে হালিমা সাদিয়া তিনি একটা নেককার, আল্লাহর একজন নেককার বান্দি ছিলেন। বলুন সুবহানাল্লাহ। যাত্রার দুগ্ধ পান আমার নবী করেন। মামিনার রেহেমে আল্লাহ এমনি পাঠিয়েছেন। আম্মা জানা আমিনার আখলাক, আদর্শ, চরিত্র আল্লাহ উত্তম দান করেছিলেন। জোরে বলে বলে সকলের নসিবে তো হয়। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার ঘরে আসলেন, আমার ঘরটা বরকতে ভরে গেল। আমার ছাগল, বকরি, মেষ, দুম্বাগুলো সব চেহারাগুলো সুন্দর হয়ে গেল। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন আমার ঘরে ছিল, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় কোনদিন আমার ঘরে অভাব হয় না। আল্লাহ পাক বরকত ভরে দিয়েছে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক ইতিহাস, অনেক ঘটনা, শুধু এতটুকুই বলছে, আমার নবীর দুগ্ধ পান করা যেদিন সময়টা শেষ হয়ে গিয়েছে, হালিমা সাদিয়া ঝরঝর করে কাঁদেন। এবার তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ফিরিয়ে দিতে হবে। আমি হালিমা কিভাবে থাকবো? আমি মুহাম্মদকে না দেখে থাকতে পারি না। আমি কিভাবে থাকবো? কিন্তু আল্লাহর নবীকে যথারীতি বাবা সময় মতো মা হালিমা সাদিয়া তায়েফ থেকে আবার মক্কার জমিনে আসতে লাগলেন। মক্কার জমিনে তিনি যখন আসলেন, আম্মা জানা আমিনার কাছে এসে আম্মা জানা আমিনার ঘরে প্রবেশ করে মা আমিনার কোলে তুলে দিলেন। ও মা
আপনার কলিজার টুকরা সন্তানকে আপনার কোলে তুলে দিলাম। ও আমিনা, আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি হয় নাই, কোনো ক্ষতি হয় নাই। আমি আমার জীবনের থেকে কত সম্পদ দূরের কথা, আমার জীবনের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। আমার জীবনটা যদি চলে যায় এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দিতে গিয়ে যদি আমার জীবনটাও চলে যায়, আমি হালিমা তাতে রাজি আছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু এনার কাছ থেকে আমি এনার মুহাম্মদ ভালোবাসা থেকে আমি কোনোদিন দূরে সরে যাব না। আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রাখা হালিমা সাদিয়া মা আমিনার কোলে তুলে দিয়ে এবার তিনি ফিরে চলে যাবেন। তা আমার নবী চাঁদ মুখের দিকে তাকাচ্ছেন, অঝর নয়নে কাঁদছেন, বুকটা ফেটে যাচ্ছে যে আমি রেখে বাড়িতে গিয়ে থাকবো কি করে, কিভাবে কিভাবে থাকবো, কাঁদছে, এত কান্না কাঁদছে। আম্মা জান আমিনা বলেছিলেন, ও হালিমা, আপনি যদি এইভাবে কাঁদেন আমি থাকতে পারবো না। আর যখন হালিমা সাদিয়া যখন কাঁদতে থাকেন, আমার নবী দয়ার নবী চোখের পাশ দিয়ে পানি গড়িয়ে যায়। নবী আমার জজ্জার করে কাঁদেন, নবী আমার জজ্জার করে কাঁদেন। ওই সময় আম্মা জান আমিনা কি করেছিলেন, আমার হালিমা সাদিয়ার কোলে তুলে দিয়েছিলেন। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কোলে করে নিলেন, বুকের মধ্যে জড়িয়ে নিলেন। আল্লাহ নবী দয়াল নবীকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন। আম্মা জান হালিমা সেই সময় বলেছিলেন, ও আমিনা, যদি আমার কাছে আরো কিছুদিন যদি রাখতেন আমি হালিমা বড় খুশি হতাম। এই মায়া ছেড়ে আমি কিভাবে চলে যাব? যদি আপনি আমার কাছে আরো কিছুদিন রাখতেন, আমার জীবন থাকতে আমি কোনো ক্ষতি করতে দেব না। ওই সময় আম্মা জান আমিনা বলেছিলেন, আমি বলতে পারবো না, তবে তো দুগ্ধ পান করার সময় শেষ হয়ে গিয়েছে, আমার কোলে আপনি ফিরিয়ে দিয়েছেন, আবার আপনি নিয়ে যাবেন বলছেন, কিন্তু আমার শ্বশুর আব্বা জান হায়াতে আছেন, আমার শ্বশুর আব্বা জান আমার গার্জিয়ানরা আছেন, আমি কিভাবে আপনার কাছে আবার ফিরিয়ে দেব? আমার মুহাম্মাদের জন্য আমি থাকতে পারি না। যথারীতি আম্মা জান আমিনা হালিমা সাদিয়ার কাকুতি মিনতি দেখে তিনি নিজের শ্বশুর আব্বা জানের কাছে জানতে চাইলেন, ও আমার শ্বশুর আব্বা জান, যে হালিমা আমার ছেলেকে নিয়ে আপনার পোতাকে নিয়ে দুগ্ধ পান করিয়েছে 2 বছর, এমন করে ফিরিয়ে নিয়ে এসেছে, আবার ঘরে যেতে পারে না, এত কান্না কাঁদছে। যদি আপনি অনুমতি দেন তাহলে আবার নিয়ে যেতে যাচ্ছে, বলছে আমি থাকতে পারবো না। ওই সময় আব্দুল মুত্তালিব, ওই সময় তিনি যখন আসলেন হালিমা সাদিয়ার কাকুতি মিনতি দেখে আব্দুল মুত্তালিব থাকতে পারলেন না। ওই সময় বলেছিলেন, যান, তবে আমার পোতাকে যেন কেউ ক্ষতি না করে, আমার পোতাকে দেখাশোনা করবে। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা তো কোলে করে নিয়ে আমার নবীকে আদর করে যখন কিনা হালিমার কোলে তুলে দিলেন, আম্মা জান হালিমা নবীকে আবার নিয়ে চলে গিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দয়াল নবী নূর নবী, আমার নবী দয়াল নবী আম্মা জান হালিমার ঘরে আস্তে 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 একটু বড় হতে লাগলেন, আস্তে আস্তে একটু বড় হতে। মা আমিনার কাছে খুব বেশি দিন আমার নবী ছিলেন।
এমনি তো 6 বছর বয়সে আমার নবী আম্মা জানকে হারিয়েছে, ঠিক কি না? মানে আমার নবীর আম্মা জানের ইন্তেকালের কিছু আগে হালিমা সাদিয়া তিনি মক্কা জমিনে মা আমিনা করে তুলে দিয়েছিলেন। হালিমা সাদিয়া ঘরে এইভাবে থাকে। আম্মা জান হালিমার একটা কলিজার টুকরা ছিল, কলিজার টুকরা, যার নাম ছিল আব্দুল, মানে হালিমার একটা ছেলের নাম ছিল আব্দুল। আমার নবী দয়াল নবী যখন একটু বড় হয়ে গেলেন, ও আমার নবীর দুধ ভাই কে সঙ্গে করে নিয়ে আর কিনা ওই মেষ দুম্বা গুলো নিয়ে ওই ছাগল বকরি গুলো নিয়ে ময়দানের দিকে চলে যেতেন। আল্লাহ নবী দয়াল নবী নূর নবী রাহমাতাল লিল আলামিন নবী যখন হালিমা ছাগল বকরি মেষ দুম্বা গুলো নিয়ে যখন ময়দানের দিকে নিয়ে যেতেন, যেখানে কোনো কচি পাতা নাই, ঘাস নাই, আমার নবী যখন ওই ময়দানে নিয়ে যান, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে ওই জায়গাটা কচি কচি কাঁচা কাঁচা ঘাস আমার আল্লাহ দান করে দিতেন। আম্মা যারা হালিমা সাদিয়া ছাগল বকরি মেষ দুম্বা গুলো আনন্দে তারা কিনা খাওয়া দাওয়া করে ওই ঘাসগুলো কাঁচা কাঁচা ঘাসগুলো খেয়ে তরুলতা গুলো খেয়ে পেটটাকে উদরটাকে ভর্তি করে ঘরে ফিরে আসতে, ও আমার ভাইজানেরা, আমার নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী আমার ওই ছাগল বকরির মধ্যে একটা বকরিকে নবী বড় মহব্বত করতেন। আমার নবী সবটাকে মহব্বত করতেন, তবে একটা বকরিকে আমার নবী অত্যন্ত মহব্বত করতেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দয়াল নবী নূর নবী আমার ওই এমন করে মেষ দুম্বা গুলো নিয়ে যায়, কিন্তু ওই দিন আমার নবী আর গেলেন না, হালিমার ছেলে একা গেলেন। আল্লাহ নবী দয়াল নবী আমার একটু শরীরটা খারাপ করে গেলেন না। আল্লাহ নবী দয়াল নবী না যাওয়ার কারণে ও আমার ভাইজানেরা, হযরত হালিমার ছেলে যখন ছাগল বকরি মেষ দুম্বা গুলো নিয়ে যখন ময়দানে দেখাশোনা করছে, হঠাৎ করে পাহাড় পর্বত থেকে গুহার ভেতর থেকে একটা হিংস্র জন্তু জানোয়ার ছুটে এসে আল্লাহ নবী দয়াল নবী যে বকরিটাকে বেশি মহব্বত করেন ওই বকরিটাকে ঘাড়ে করে নিয়ে চলে যায়। ও আমার ভাইরা, হালিমা সাদিয়া ছেলে ওই সময় লক্ষ্য করে দেখেন সর্বনাশ, আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে বেশি প্যার করে মহব্বত করে সেটাই তো ধরে নিয়ে চলে গেল। ওই সময় তাড়াতাড়ি ছুটে ছুটে ঘরের দিকে চলে আসলেন। ঘরে এসে মাকে বলতে লাগলেন, ও আম্মা জান, ও আম্মা জান, আমার সেই ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বকরিটাকে বেশি মহব্বত করেন সেটাকে একটা জঙ্গলের পশু ধরে নিয়ে চলে গিয়েছে। ওই সময় আম্মা জান হালিমা বলেছিলেন, এ বাবা ছেলে, খবরদার খবরদার তুমি বলো না, যদি আমার মুহাম্মদ শুনতে পায় তাহলে আর থাকতে পারবে না, ছুটে চলে যাবে। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরটা খারাপ, শুনতে পেলে ছুটে চলে যাবে। কিন্তু আমার নবী দয়াল নবী নূর নবী শুনতে পেলেন। আল্লাহ নবী ঘর থেকে ছুটে এসে আম্মা জান হালিমাকে বলতে লাগলেন, ও মা হালিমা, ও মা হালিমা, আপনার ছাগল বকরির ভিতর থেকে একটা বকরি জঙ্গলের পশু কেন ধরে নিয়ে গেল? কি অপরাধ করেছে? কিসের জন্য ধরে নিয়ে গেল? না না না, আমি শুনবো না। হালিমা বলেছিলেন, বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে যেতে হবে না বাবা হিংস্র জন্তু জানোয়ার তোমাকে ক্ষতি করে ফেলবে ও বাবা তুমি যেও না বাবা আল্লাহ নবী দয়া নবী শুনলেন না ছুটতে শুরু করে দেয় আল্লাহ নবীর আম্মা জান দুধমা হালিমা পিছনে পিছনে ছুটে যান রাসূলের দুধ ভাই আব্দুল্লাহ হালিমার ছেলেও ছুটে ছুটে যায় আম্মা জান হালিমার কলিজার টুকরে কন্যা ছুটে ছুটে চলে যায় ও আমার ভাইরা হালিমা ডাক দেয় বাবা যেও না বাবা যেও না আমার ছাগল মেষ দুম্বা দরকার নাই বাবা সব চলে যাও কিন্তু তোমার ক্ষতি হলে আমি হালিমা থাকতে পারবো না তোমার আমার মা জানের কাছে আমি জবাব দিতে পারবো না আল্লাহ নবী ছুটে ছুটে আমার নবী যখন চলে গেলেন আল্লাহ নবী দা নবী নূর নবী যখন কিনা পাহাড়ের ধারে যেতে লাগলেন ওই গুহার দিকে যখন ছুটতে লাগলেন আল্লাহ নবী দা নবী নূর নবীকে দেখতে পেয়ে হিংস্র জন্তুগণেরা ছুটে ছুটে এসে আল্লাহ নবীর চতুর্পাশটা ঘিরে ফেলেছে চতুর্পাশটা ঘিরে ফেলেছে হালিমা আম্মা জানা হালিমা ওই সময় ঝরঝর করে কাঁদছে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বড় ক্ষতি হয়ে যাবে বাবা তুমি চলে এসো কিন্তু পুরো ঘিরে ফেলেছে আম্মা জানা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও থাকতে পারলেন না তিনিও চলে গেলেন আহা নবী কি শুধু মানব জাতির নবী না আম্মা জানা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝরঝর করে কাঁদতে থাকেন আল্লাহ নবী দয়া নবী ওই হিংস্র জন্তুদের দিকে তাকিয়ে বলেছিলেন এই হিংস্র জন্তুরা কেন তোরা আমার দুধমা হালিমা ছাগলটাকে কেন ধরে এনেছিস কেন তোরা ধরে এনেছিস ও আমার ভাইজানেরা ওই সময় আমার আল্লাহ পাক ওই হিংস্র জন্তু পশুর জবান আল্লাহ খুলে দিলেন আল্লাহ নবীর সঙ্গে কথা বলতে থাকে আমার নবীকে সালাম নাই আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবীকে বলেছিলেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তোমাকে দেখলে আমাদের জানটা জুড়ে যায় আল্লাহ পাক তোমাকে নূর নবী করেছেন আল্লাহ পাক তোমাকে আখিরি নবী করেছেন আমরা তাই যখন তুমি আসো আমরা ওই পাহাড়ে গুহার আড়াল থেকে আমরা দেখতে থাকি তোমার ওই চাঁদ মুখটা দেখে আমাদের কলিজা খানা ঠান্ডা হয়ে যায় আমরা আল্লাহ পাকের জিকির করে আমরা আল্লাহ তাসবিহ পাঠ করে আমরা যখন তোমার নূরের চেহারাটা দেখি তোমার চাঁদ মুখটা যখন দেখি আমরা খুশিতে বাগ বাগ হয়ে যায় আজকে যখন দেখতে পাই না আমরা ওই সময় থাকতে পারি না কি করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কাছে পাবো তাই আমরা এটা জানতাম এইটাকে যদি ধরে নিয়ে যায় আপনার সব থেকে মহব্বতি যেটাকে আপনি প্যার করেন ওইটাকে যদি আমরা ধরে আনি তাহলে আপনি থাকতে পারবেন না আপনি ছুটে ছুটে চলে আসবেন আমরা খাওয়ার জন্য নিয়ে আসি না আমরা খাওয়ার জন্য নিয়ে আসি না হালিমা সাদিয়ার ওই ছাগল বকরিটার কোনো ক্ষতি আমরা করি না একটা পশমের উপরে আঘাত করি না শুধুমাত্র আপনাকে পাওয়ার জন্য আপনাকে কাছ থেকে দেখার জন্য আপনার সঙ্গে একটু কথা বলার জন্য তাই আমরা এই কৌশল করেছি আপনি আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন আমার নবী তখন তো শিশু ছিলেন মাসুম ছিলেন ঠিক না কিন্তু তখন শিশু ছিলেন মাসুম ছিলেন বটে আমার আল্লাহ তখনও নবী করেছে
চিনতে পারলে আর তারা আমার নবীকে সালাম দিল, আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করে তারা দেওয়ানা হয়ে গেল। ও মুসলমানেরা, আমার আল্লাহ পাক এই মানব জাতিকে সমস্ত মাখলুকের সেরা করেছেন, ঠিক ঠিক না? আল্লাহ আমাদেরকে সমস্ত মাখলুকের সেরা করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক মানবকে সবথেকে সুন্দর করে তৈরি করেছে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খাস ভাবে নবী রাসূল পয়গম্বরকে মানব জাতিদের কাছে পাঠিয়ে দিয়েছে, খাস ভাবে আমাদের কাছে। কিন্তু নবী সকলের জন্য নয়, সকলের জন্য আমার নবী শিশু অবস্থায় ওই পশুগুলো আমার নবীকে চিনেছে। আহা, হালিমা সাদিয়া অবাক, হালিমা সাদিয়া অবাক হবে না? অবাক হয়ে গেছে, এতগুলো হিংস্র পশু জন্তু এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ক্ষতি করলো না। আমার মুহাম্মদ নবীকে এমন করে এরা মহব্বত করে, এত ভালোবাসে, তিনিও মুগ্ধ হয়ে গেলেন। ছাগলটা, বকরিটার সামনে আমার নবীর কাছে তুলে দিলেন। জোরে বলো। আজ আমরা সেই নবীর উম্মত হয়ে সেই নবীর শানে আজ আমরা আলোচনা শুনছি। কষ্ট হচ্ছে আপনাদের? কি বাবা কষ্ট পাচ্ছেন? আজকে আমরা দুনিয়ার অন্য কোন রাজা বাদশা নেতা মন্ত্রীর কথা বলি না, শোনার জন্য আসি না। আজ আমরা খাস ভাবে রহমাতাল লিল আলামিনের শানে আলোচনা করতে এবং শুনতে এসেছি। বলুন সুবহানাল্লাহ।